আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মা আর তার প্রিয় সন্তানের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে সেটা তোকেই ঘোচাতে হবে। কাল রাত থেকে গাঙ্গুলি বাড়ির কেউ মুখে একটা দানাও কাটেনি। কিন্তু কেন? কাল রাত থেকে ম্যাডাম নিজেকে ঘরের মধ্যে বন্দি করে নিয়েছে, আর উনি একটা বারের জন্য ঘর থেকে বেরোননি। উনি নিচে আসছেন না বলে বাড়ির কেউ খেতে আসতে পারছে না। গাঙ্গুলি বাড়ির সবাই নিজেদেরকে ঘরের মধ্যে বন্দি করে নিয়েছে। একটা ঝড় উঠেছে গাঙ্গুলি বাড়িতে। দেবী মা সত্যিটাকে মেনে নিতে পারেননি পিসি। উনি দুঃস্বপ্নেও ভাবতে পারেননি যে ছোট সাহেব ওনার থেকে কোনোদিনও কিছু আড়াল করতে পারেন। কিন্তু বিশ্বাস করো পিসি, আমি তো জানি ছোট সাহেব অপারগ ছিলেন। উনি চেয়েও দেবী মাকে কিচ্ছু বলতে পারলেন না। একটা মিথ্যে পুরো পরিবারটাকে আগলে রেখেছিল, আর একটা সত্যি এইভাবে সবাইকে আলাদা করে দিল, সবাইকে। কিন্তু কুসুম ম্যাডাম তো এখনো পুরো সত্যিটা জানেনি না। পুরো সত্যি মানে? আমি আপনার সত্যির কথা বলছি কুসুম ম্যাডাম তো এখনো জানেনি না যে আপনি শুটের বিয়েটাকে সত্যি বলে মেনে নিয়েছে। আমি চাই না কেউ জানুক। কেন ম্যাডাম? কাল যখন সব সত্যিটা সামনে এলো তখন আপনি আপনার নতুন পরিচয়টা সবাইকে বললেন না কেন, জানালেন না কেন? আমাকে আপনি বলো না পিসি, দোহাই তোমার। তাহলে কি বলবো ম্যাডাম? আপনি তো নিজেই বলেছেন শুটের দিনের বিয়েটাকে আপনি সত্যি বলে মেনে নিয়েছেন। সেই মিথ্যে বিয়ের আসরে পরানো সিঁদুর, এই নোয়া বাঁধানো, আপনি আপনার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার শরীর থেকে আলাদা করতে পারবেন না। এই নোয়া বাঁধানো আমি শেষ নিঃশ্বাস অব্দি আমার শরীরের থেকে আলাদা হতে দেব না। এই সত্যিটা আপনি ম্যাডামকে জানালেন না কেন ম্যাডাম? বলুন কেন জানালেন না? বলুন। সে আস্তে কথা বলো, শুনে ফেলবে। শুনো, সবার শোনার অধিকার আছে। কারোর কিচ্ছু জানার অধিকার নেই। কেন? কারণ পিসি, দেবীমা যদি এই সত্যিটা জানতে পারেন তাহলে উনি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। ছোট সাহেবের সঙ্গে উনি এক ছাদের তলায় থাকতে অস্বীকার করবেন, আর আমি তো ছোট সাহেবের সঙ্গে হতে দিতে পারি না, কিছুতেই হতে দিতে পারি না। আমারই দোষ, আমারই ভুল ছিল। আজ আমার জন্য ছোট সাহেব আর দেবীমার সম্পর্কে চিড় ধরেছে, শুধুমাত্র আমার জন্য। না, আমি থাকবো না এখানে। আমি মালদা চলে যাবো। এই সত্যি আমি বাবা, ছোট সাহেব আর দেবীমা কাউকে জানাবো না। আমি এক্ষুনি মালদা চলে যাবো। আমি চলে যাবো। গাঙ্গুলি পরিবারে এখন ঝড় উঠেছে, আর তুই এই অবস্থায় তুই পালিয়ে যেতে চাইছিস? তুই ম্যাডামকে দেবীমা বলিস না? তুই ম্যাডামকে ছেড়ে চলে যাবি? এবার থেকে তোকে সব দায়িত্ব পালন করতে হবে কুসুম। মা আর তার প্রিয় সন্তানের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে সেটা তোকেই ঘোচাতে হবে।